আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেল শামিমা লাইফস্টাইলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আমার বেডরুম ট্যুর। আমার ছোট্ট বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওতে অনেক আপু ভাইয়ারাই আমার রুমটা দেখেছেন, তারপরেও আজকে একটু ডিটেলস সবটা দেখিয়ে দিলাম। তো হচ্ছে বাম সাইডে দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলটা। আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর সবুজ গাছ দিয়ে সাজিয়েছি। দুই সাইডে দুইটা মানি প্ল্যান্ট, আর তার পাশেই আমি ফ্রিজটা রেখেছি। তো ফ্রিজটার উপরে যে হচ্ছে ছালার মতো একটা কাজ, সেটা দেখতে পাচ্ছেন। এটা আমি আসলে ছালার উপরেই করেছি, যেটা হচ্ছে চাউলের বস্তা যে আছে সেই বস্তার উপরে আমি সুতা দিয়ে এই কাজটা করেছিলাম। তবে এই কাজটা আমি অনেক দিন আগে করেছি, তো এটা আসলে ব্যবহার করা হয়ে ওঠে নাই। তো ফ্রিজটা যখন নিয়ে আসছিলাম তখন দেখলাম এর সাইজেই হয়ে গিয়েছে, তো এটা আমার কাজে লাগলো আর কি। আর একটা টিস্যু বক্স দিয়েছি এই জায়গায়, এটার উপরে। আর হচ্ছে এই ফুলদানিটা আসলে আমি এখানে রাখি না, জাস্ট আজকে সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে ফুলদানিটা রাখা। তবে ফুলদানিটা আমি অন্য কোথাও ব্যবহার করব, আর এটাতে একটু কালার করে নিব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে এটা বাম সাইডে, এটা হচ্ছে আমার রান্নাঘরের গেট। তো রান্নাঘরের গেটটাতে আমি একটা থাই লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যখন এসি চালাই তখন হচ্ছে বাতাসটা যাতে আপ ডাউন না করতে পারে সেই জন্য। আর কর্নারটাতে আমি একটা বড় ফুলদানি রেখে দিয়েছি, যাতে কর্নারটা একটু সুন্দর দেখায়। তো ফুলগুলো মোটামুটি অনেক দিন হয়েছে কিনেছি। আসলে যতদিন আগে কিনেছি তখন এই ফুলগুলো মোটামুটি চলতো, এখনও অনেকের ঘরেই আছে, তবে আমার কাছে খুব ভালোই লাগে।
সেটা রেখে দিয়েছিলাম। আর এই হাঁসটা হচ্ছে আমার পছন্দের একটা শোপিস, সেটা ভেঙে গিয়েছিল, পরে ঠিক করে নিয়েছি আর কি। তো নিচের সাইডটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে পিলার, রুমের এক কর্নার দিয়ে একটা পিলার আছে, অনেকে কলম বলে। তো এই পিলারটা একটু খালি দেখাবে, সেজন্য এখানে একটা ফুল রেখেছি। ওয়াল ফ্লাওয়ার যেগুলোকে বলা হয় সেগুলো একটা রেখে দিয়েছি, যাতে একটু সৌন্দর্যটা বাড়িয়ে দেয়, দেখতে খারাপ না লাগে সেই জন্য। তো এই যে মোটামুটি পিলারটা দেখিয়ে দিলাম। আর পিলারের কর্নারে যে খালি জায়গাটা আছে সেটা আমি হচ্ছে পিকচার র্যাক বলেন বা হচ্ছে যে কোনো কাজেই ব্যবহার করা যাবে, তবে আমি আমার যে আগের ছবিগুলা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম সেগুলো সামনের রুমে আসলে রাখতে পারি না, কারণ ওই রুমে নামাজ পড়া হয়, আর পিকচার থাকলে তো নামাজ হয় না, সেই জন্য আমি এই রুমে রেখে দিয়েছি। এগুলো আসলে অনেক আগের ছবি আমার, তো ফ্রেমে বন্দি তখনকার জীবনে আসলে কেমন ছিলাম, তো সেই স্মৃতিগুলাই আসলে রয়ে গিয়েছে কিছু কিছু। তো এটি আমি এই কর্নারটায় রেখে দিয়েছি। আর এই যে দুইটা কার্টুন, তো একটা কার্টুন হচ্ছে প্লাস্টিকের, ওটা মানে ব্যাংক হিসাবেও ব্যবহার করা যায়, তবে আমি ওইভাবে ব্যবহার করি না, সৌন্দর্যের জন্য আর কি রেখে দিয়েছি। তো এই কর্নারটা আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটা কথা বলি, যারা এখন পর্যন্ত সঙ্গে আছেন আর আমার ভিডিওটা দেখছেন, এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তারপরে আমি ওয়ালটা দেখিয়ে দিলাম, মানে কথা বলতে বলতে আসলে ওয়ালটার ওই জায়গায় আমি একটা ঘড়ি রেখে দিয়েছিলাম আর পাশে একটা ফটো ফ্রেম। তো তার নিচে দুইটা ছোপার চেয়ার, আর চেয়ারের সামনে যে টেবিলটা আছে এটা একটা স্টে থাকে সব সময়, আসলে এখানে কেউ ধূমপান করে না, তারপরে সৌন্দর্যের জন্য এটা রাখা। আর এটা খালি ছিল, তো যখনই ফ্লাওয়ারগুলো ধোয়া হয় তখনই একটা একটা করে ভেঙে যায় ফুলগুলা, তো এগুলো আর ফেলে দেই নেই, আসলে এখানে রেখে দিয়েছি, দেখতে ভালো লাগে, তো সেই জন্যই রাখা। তো এখন হচ্ছে ছোপার চেয়ার দুটাও দেখিয়ে দিলাম। এটা আমার বেডরুমে সেট করা আছে, যেহেতু আমি বেডরুমের ট্যুরই দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার বেডের উপরের কাঁথা, যে কাঁথাটা আমার মার পরম মমতায়, ভালোবাসায়, স্নেহ, আদর সব কিছু দিয়ে ভরা, কারণ এটা আমার মা আমাকে সেলাই করে দিয়েছে কাঁথাটা। আর এটা আমার মার পরনেরই কাপড় ছিল, তো এক একটা জানি এক একটা ভালোবাসার ছোঁয়া। আর মানে কি বলবো, আসলে মারা সন্তানের জন্য এরকম কষ্ট করে একটা খাতা সেলাই দিতে পারে, আর অন্য কেউ ভালোবাসা হয়তো বা হবে না পয়সা ছাড়া। তো এটা হচ্ছে আমার বেড, যেহেতু আমি আজকে ভিডিও দিচ্ছি আর কালারিং কোনো চাদর বিছাই নাই, তো সাদা চাদরটাই আমি বিছিয়ে দিয়েছি। আর বেডটাও আমি এইভাবে, আসলে আমি যেভাবে এখন আপনাদেরকে দেখালাম সব সময় কিন্তু আমার রুমটা এরকমই থাকে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেঞ্জ করতে পারবো। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আসলে আমি আমার বেডরুমটা আবার গোছাইতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।